এখন যদি বিশ্বকাপ না খেলে তাহলে বাংলাদেশের লস। নিজেতে আত্মসম্মান বিসর্জন দিয়ে ক্রিকেট খেলতে যাওয়া লাগবে এমন তো না। আমিও চাই একজন ক্রিকেট প্রেমী হিসেবে আমরা বিশ্বকাপ খেলি, বাট ইন্ডিয়াতে অবশ্যই না। যে বাংলাদেশকে যে জায়গাতে অপমানিত করা হচ্ছে দিনের পর দিন, সেখানে তাদের তো আসলে এটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। খারাপ লাগার ব্যাপারটা অবশ্যই আছে, কারণ বাংলাদেশের সব প্লেয়ার এবং ভালো যারা করে সবাই বিশ্বকাপে খেলবে এটাই আশা করি। কিন্তু ফিনান্সিয়াল বা তাদের ভেতরে কোনো যদি প্রবলেম থাকে এটা নিয়ে আমাদের তো আসলে জানার কিছু নাই। তারপরেও খারাপ লাগতেছে। ওভারঅল আমরা চাই খেলুক, ফাইনাল খুব ভালো একটা কিছু দেখতে পাই আমরা। উচিত বা অনুচিত এটা আসলে বুঝতে পারছি না, কারণ এটা আসলে ইন্টারনাল একটা ব্যাপার যেহেতু সরকারের বা এই ব্যাপারে আমরা আসলে এভাবে আসলে কিছু বলতে পারি না। কিন্তু আসলে ফাইনালি আমরা চাই খেলুক, খেলাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সব প্লেয়াররা সেখানে অ্যাটেন্ড করুক, ভালো কিছু সার্ভ করুক, আমরা এটা দেখতে চাই। গোটা বিশ্ব পরিস্থিতি আমাদের হোক, এটাই আমরা চাই। না, সেক্ষেত্রে আসলে মুস্তাফিজকে রাখেন, এটা নিয়ে অবশ্যই আমাদের মনে একটু রক্তক্ষরণ তো হয়েছেই অবশ্যই। সেই সাথে এখন হ্যাঁ, জাতীয়ভাবে একটা ব্যাপার আসতেছে যে তারা যেন বাংলাদেশি না খেলুক, তাদের ভেন্যুতে না খেলুক, তারা শ্রীলঙ্কায় বা দ্বিতীয় অপশন চাচ্ছে। সেরকম কারো অপশন হলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখন এটা আমরা অনেক এনজয় করছি, বিশ্বকাপের মতোই আমরা খুশি, হ্যাপি, এবং যখন ফাইনালে উঠছি তখনও খুব আনন্দ মুখর একটা পরিবেশ নিয়ে আমরা সেলিব্রেট করছি। আমার মনে হয় যে সবারই একই সিদ্ধান্ত নেওয়া উচিত, যে না পাঠানো উচিত, কারণ আমাদের দেশের সম্পদ তারা। অবশ্যই পাওয়া যেত, কারণ ভেন্যু চেঞ্জ করার একটা বিষয় আইছিল। তারা যদি এটা বইসা তারা যদি আগে থেকে সিদ্ধান্ত নিত যে আমরা এখানে ভেন্যু চেঞ্জ করবো, যেরকম পাকিস্তান ইন্ডিয়া, আপনি দেখেন খেলা হইলে ইন্ডিয়া তারা যায় না, পাকিস্তানে তারা যায় না, সেই খেলাটা হয় শ্রীলঙ্কা নাহলে দুবাই, এরকম আমাদেরও সেম এরকম কিছু করতে হতো। এখন যদি বিশ্বকাপ না খেলে তাহলে বাংলাদেশের লস। বর্তমান খেলার যে ধরন, তারা যদি এরকম যায় বাংলাদেশ একসময় বাদ হয়ে যাবে বিশ্বকাপ থেকে, আমি আশা করি। আবার কাম ব্যাক করতে তাদের অনেক সময় লাগে। তো আমরা আসলে বিশ্বকাপ খেলতে চাই, অবশ্যই খারাপ লাগতেছে, বাট তারপরেও তো দেশ আগে। নিজেতে আত্মসম্মান বিসর্জন দিয়ে ক্রিকেট খেলতে যাওয়া লাগবে এমন তো না। আমরা তো অপশন দিচ্ছি, আমরা শ্রীলঙ্কা গেলে আমরা বিশ্বকাপ খেলবো। এখন যেখানে ভাইয়া একটা প্লেয়ার মোস্তাফিজের সিকিউরিটি কনসার্ন থেকে আমাদের তারা টিম থেকে বাদ দিয়ে দেয়, সেটা ইস্যু না। তাদের লোকাল টুর্নামেন্টে কোন প্লেয়ার খেলাবে না খেলবে সেটাও বিষয় না। ওনারা বলছে সিকিউরিটি কনসার্ন, ওদের যে উগ্রবাদী যে পলিটিক্যাল যে সাপোর্টার আছে, ওনারা মব তৈরি করে তারা আমাদের প্লেয়ারকে বাদ দিতে বাধ্য করেছে। সে জায়গায় আমাদের 15টা প্লেয়ার যাবে, আমাদের কোচিং স্টাফ, সাপোর্টার, আমাদের যে মিডিয়া যারা কাভারেজ করবে, সাংবাদিক, এত মানুষের নিরাপত্তা তারা কেমনে দিবে, তাই না? তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমি ধন্যবাদ জানাই। তারা নিজেদের প্রথমে যে দাবিটি জানাইছে, সেই দাবিতে তারা অটল আছে। যদি আমাদের শ্রীলঙ্কাতে তারা ব্যবস্থা করে দেয়, শ্রীলঙ্কা প্লাস অন্য কোনো দেশে যদি ব্যবস্থা করে দেয়, ইটস ফাইন, আমরা যাব। আমিও চাই একজন ক্রিকেট প্রেমী হিসেবে আমরা বিশ্বকাপ খেলি, বাট ইন্ডিয়াতে অবশ্যই না। এইখানে আমি ভারতকে দোষ দিব না, তারা তাদের নিজেদের অবস্থানকে সেই জায়গায় নিয়ে গেছে। এখন সেটা দেখে জেলাস ফিল করে লাভ নাই। আইসিসির আপনার 80%, 70 থেকে 80% যে লভ্যাংশ কিংবা যে টাকা, ইকোনমিক্যাল যে ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট, ওটা ইন্ডিয়া থেকে যায়। তাদের তো প্রায়োরিটি দিবে স্বাভাবিক। আজকে আমরা বাংলাদেশ দিই, তারপর আমরা যা হলো আইসিসি তাই শুনবো। হ্যাঁ, এখানে যদি আমরা বলতে পারেন আইসিসির কাঠামো আর ফিফা আপনি চিন্তা করে দেখেন, এই জায়গায় যদি সেম কাজটা ফিফার সাথে হইতো, ফিফা কারো কোনো টাইম দিত না। কি জন্য? ফিফার ফিনান্সিয়াল যে সাপোর্টের উৎস, এটা পুরা পৃথিবী থেকে আসে। আর আইসিসির একমাত্র আপনার ইন্ডিয়া থেকে 70 থেকে 80% আসে। সো তারা তাবাদিরি করবে, এটাই স্বাভাবিক। ইভেন ওনাদের যে অফিসার লেভেলে যে লোক আছে, আমি দেখলাম যে 93টা বড় অফিসারের মধ্যে 70 থেকে 75টাই ইন্ডিয়ান। সেক্ষেত্রে তো ওনারা একটু বেশি সাপোর্ট পাবে, এটাই স্বাভাবিক। এটা মেনে নিতে হবে, কিছু করার নাই। কারণ সবার আগে দেশ যদি না থাকতো তাহলে তারা কিসের হয়ে খেলতো, তাই না? দিন শেষে তো বাংলাদেশের হয়ে খেলে, বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করে। যে বাংলাদেশকে যে জায়গাতে অপমানিত করা হচ্ছে দিনের পর দিন, সেখানে তাদের তো আসলে এটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।